আমি বললাম কালকে রিয়াকে বাসা থেকে বের হতে যেন কেউ বাধা না দেয়, আর আমি আপুকে পাঠাবো ওকে নেওয়ার জন্য। ভাবি বলল, আরে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আন্টি বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, কি বাবা, চলে যাচ্ছ নাকি? আমি দাঁড়িয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম, জি আন্টি, অনেকটা সময় হয়ে গেল, তাই আমি চলে যাচ্ছি। আন্টি বলল, কিছু খেয়ে যাও। আমি যেতে যেতে বললাম, না আন্টি, আরেকদিন, আজকে আসি। বাসা থেকে বের হতেই যেখান থেকে রিয়ার রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকিয়ে একবার দেখলাম, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা চোখের সামনে পড়লো না। তবে কি রাসেল আমাকে মিথ্যা বলল? কি জানি, শালা অনেক চালাক, মনে হয় আমাকে সন্দেহ করে। আমার সাথে গেম খেলো না, দাঁড়াও আমিও দেখাবো আমি কি করতে পারি। তবে একটা কথা তো জানা হলো না, রিয়ার বাবা এসেছিল নাকি? আরে এইসব জেনে আমি কি করব, সরাসরি আমার রুমে চলে গেলাম। আম্মু পিছন থেকে বলল, খেয়ে যা। আমি বললাম পরে খাবো। যাই এবার আপুকে পটিয়ে আসি। আপুর রুমে গিয়ে দেখি আপু টেবিলে বসে পড়াশোনা করছে। বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে, শেষমেশে তো রান্না বান্না নিয়েই পড়ে থাকে। তাহলে এত পড়াশোনা করে কি হবে? আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমার দিকে তাকিয়ে দেখলো একবার। আমি আপুকে ডাক দিয়ে বললাম, আর দেখতে হবে না, এখানে আয়, তোর সাথে কথা আছে। আপু চেয়ার ছেড়ে বলল, কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে? আমি একটু রাগ করে বললাম, কেন, আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না, আর তোর রুমে আসতে? আপু আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে গাধা, আমি কি তাই বলছি? আমি বলছি কখনো তো আমার রুমে আসিস না, তাই বললাম। আমি বললাম, আয় এখানে বস, আমার পাশে বসতে বললাম। আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো, আজকে বড় বোনের কাছে কি মনে করে? আমি একটু ভঙ্গি সুরে বললাম, কেন, তুই আমার বড় বোন, তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগে? আপু আমার গালে চুমু দিয়ে বলল, আমি কি তাই বলছি রে পাগল, এখন বল কি হয়েছে? আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, সাথে তুইও যাবি। আপু চমকে আমার দিকে তাকিয়ে বলল, তুই এতক্ষণ রিয়ার সাথে ছিলি? আমি বললাম, তুই বুঝলি কিভাবে? আপু বলল, তোরে দেখে বুঝে গেছি, আর তোর মতে গতি ভালো লাগছে না, তোর না গার্লফ্রেন্ড আছে? আমি মন খারাপ করে আপুর দিকে তাকিয়ে বললাম, সে আমাকে ধোকা দিয়েছে আপু, আমি ছাড়বো না ওকে, আমার এতগুলো টাকা আমি এভাবে জলে যেতে দিব না। আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলিস না, আর আমি জানি তানিয়া কতটা ভালো মেয়ে। আমি আর আপুকে এই বিষয়ে কিছু বললাম না, জানি বললেও বিশ্বাস করবে না। আচ্ছা আপু, কালকে তো যাবি? আপু বলল, আমি কেন যাব, তুই রিয়াকে নিয়ে যা। আমি আপুকে রাগ দেখিয়ে বললাম, তুই বুঝছিস না কেন, ও একটা অন্ধ মেয়ে, আমি ওর হাত ধরতে পারবো না, আর তাছাড়া আমি বলছি কালকে তুই রিয়া আর আমি ঘুরতে যাব। আপু এবার সাপের মতো রাগে আমাকে বলল, এই তুই একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছস, আজকে কোন মেয়ে বলছে আর তার জন্য তুই পাগল হয়ে গেলি? আমি বললাম, ধুর, কাকে কি বলি, তুই আমার বোন, সবসময় তো আমাকে ভয়ের উপর রাখিস, তোর জন্য ভালো করে পর্যন্ত তানিয়ার সাথে ঘুরতেও পারি নাই। আপু বলল, আমি তো ঠিকই করি, তুই জানিস না বিয়ের আগে ঘোরাঘুরি করা একদম ঠিক না? আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুই না আমার বড় বোন, প্লিজ না করিস না। আপু বলল, আচ্ছা যাবো। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। আপু বলল, তবে কালকে কিন্তু খাওয়াতে হবে তোর, মানে সব খরচ তোর। আমি বললাম, আচ্ছা সে আমার, তোর চিন্তা করতে হবে না। আপু বলল, বাবা কি সিদ্ধান্ত নিয়েছে শুনেছিস? আমি বললাম, কি হয়েছে? আপু বলল, বাবা বলেছে বাবার সাথে নাকি তোকে এখন থেকে অফিসে যেতে হবে। আমি আপুকে বললাম, দেখ বোন, আমি কতটা ছোট, আমাকে দিয়ে এইসব হবে না। আপু বলল, হবে হবে, ছেলে মানুষ সবকিছু পারে। আমি রেগে বললাম, আলু পারে, আমি এত চাপ নিতে পারবো না, দরকার হলে বাসা ছেড়ে চলে যাব। আপু আমার কথায় হাসতে হাসতে বলল, যা না, একদিন বাসা থেকে বের হয়ে দেখ, কেউ তোরে একবেলা খেতে দেয় নাকি? আমি রেগে বললাম, তুই আমার বড় বোন নাকি আমার শত্রু? আপু বলল, যা এখান থেকে, তোর বকবক শোনার মতো সময় আমার নেই। আমি বললাম, সময় একদিন আমারও আসবে, সেই দিন আমার কাছে আসলে দেখিস, মজা বুঝিয়ে দিব। আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমার কোনো উপকারে আসবি না, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা তুই নাকি এখন তানিয়াকে এত সময় দিস না? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কে বলেছে এইসব তোকে? আপু বলল, কে বলবে আবার, তানিয়া আমাকে কল করেছিল আর এইসব বলছে। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আপু আমার হাত ঝাঁকি দিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? আমি রেগে বললাম, ওকে যদি আমি কাছে চিবিয়ে না খাই, আমার নামও দীপু না, শালির জন্য আমি কি না করছি, আর আমার সাথে ধোকা, ওকে তো আমি ছাড়বো না। আপু বলল, কি হয়েছে তাই বল, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। বিছানা থেকে দাঁড়িয়ে বললাম, তোকে বলে আর কি হবে, তুই তো আমার মনের দুঃখ বুঝলি না। আপু রুম থেকে বের হয়ে গেলাম। আপু আমাকে পিছন দিক থেকে ডাকতে লাগলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। বুঝি না আমার পরিবারের সবাই তানিয়ার মাঝে কি পেয়েছে, সবাই পর্যন্ত ওকে পছন্দ করে, কিভাবে যে কি করি মাথায় আসছে না। যাক, এত কিছু চিন্তা করতে হবে না, নইলে এমনিতেই পাগল হয়ে যাব। সকালে রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করছি। আপু একটু পর রুম থেকে বের হলো, তবে ওকে কালো শাড়িতে একেবারে সেই লাগছে, বলতে হবে না কার বোন।
আপু আমার সামনে এসে বলল, দীপু কেমন লাগছে আমাকে? আমি হতাশ হয়ে বললাম, আজকে বুঝি আমার বোনকে হারাবো। আপু একটু অবাক হয়ে বলল, কি? আমি বললাম, সেই সুন্দর লাগছে তোকে, যদি কেউ এসে তোকে তুলে নিয়ে যায় এই জন্য বললাম। আপু একটা হাসি দিয়ে বলল, দূর, লজ্জা দিস কেন, চল। আমি আপুর গাল টেনে বললাম, আমার লজ্জাবতী আপু। রুম থেকে যখন বের হব, পিছন থেকে আম্মু বলল, কি ব্যাপার, আজকে দুই বান্দর একসাথে, কোথাও ঝগড়া করিস না আবার। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু তুমিও না, কতদিন পর দুই ভাই বোন একটু ঘুরতে যাব। আম্মু পিছন থেকে বলল, তোর বড় ভাইকেও নিয়ে যেতে পারতি তোদের সাথে। আপু পিছন ফিরে বলল, তোমার ছেলের কি আর সময় আছে আমাদের সাথে যাবে? ও তো ওর হবু বউকে নিয়ে সবসময় ব্যস্ত, আগে বিয়ে হোক না, পরে মজা দেখাবো। বাসার বাইরে এসে বললাম, আপু তুই যা, আমার মনে হয় রিয়া রেডি হয়ে আছে। আপু রিয়াদের বাসায় চলে গেল। আমি দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি রিয়া আসবে নাকি। হালকা হালকা একটু ভয় হতে লাগলো মনের ভিতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আপু একা একা রিয়াদের বাসা থেকে বের হলো। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি রিয়া আমাদের সাথে যাবে না? কত আশা ছিল রিয়াকে নিয়ে, কিন্তু হঠাৎ করেই আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলে এ কোনো মেয়ে হতে পারে না আমার কাছে।